ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডে সবচাইতে চাঞ্চল্য ছড়িয়েছে সারা দেশে। তদন্ত করছে ঢাকার গোয়েন্দারা, কিন্তু গোয়েন্দারা কি এক পথে হাঁটছে নাকি এলোমেলো হাঁটছে? কেন? প্রথমে যখন চরমপন্থী নেতা শিমুল ভূঁইয়া, মডেল সেলেস্তি রহমান সহ 3 জনকে আটক করা হলো, গ্রেপ্তার দেখানো হলো এবং 2 দফায় রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের পর তারা যখন আদালতে গিয়ে স্বীকারোক্তি দিল, তখন দেখা গেল পুলিশের তদন্তের সাথে আদালতের স্বীকারোক্তিতে অনেক বেশি কিছু এসেছে। সেখানেই চলে আসলো আওয়ামী লীগ নেতা গ্যাসবাবু এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টুর নাম। কাজী কামাল আহমেদ গ্যাসবাবুকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলো কি পরিস্থিতিতে একই সঙ্গে তার 3টি ফোন হারিয়ে গেল। গ্যাসবাবু গ্রেপ্তার হচ্ছেন, এই খবরটি কোনো কারণে গ্যাসবাবু জেনে গিয়েছিল, যে কারণে আগের রাতেই তিনি তার 3টি মোবাইল ফোন হারিয়ে গেছে মর্মে থানায় জিডি করেছিলেন। একসাথে 3টি ফোন হারিয়ে গেল কিভাবে, এই প্রশ্নের উত্তরে রিমান্ডে তিনি জানালেন যে এই ফোন 3টি আওয়ামী লীগের নেতা মিন্টুর পরামর্শে তিনি মিন্টুর কাছে জমা রেখেছেন এবং তার পরামর্শেই জিডি করেছেন। আটক করা হলো ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে। মিন্টু জিজ্ঞাসাবাদে জানালেন অনেক চাঞ্চল্যকর তথ্য। কি সেই চাঞ্চল্য সেটা বলবেন ডিবির কর্মকর্তারা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। তারা আসলে জানতে চাচ্ছেন এই হত্যাকাণ্ডের সাথে সাইদুল করিম মিন্টুর কতটুকু যোগসাজশ আছে, তিনি তাদের নির্দেশদাতা কিনা, মাদারীপুরের ভাঙ্গায় তার সাথে হোয়াটসঅ্যাপ কলে কথা বলেছিল শিমুল ভূঁইয়া, কেন বলেছিল এবং লেনদেনের আলাপটা কেন হয়েছিল, কি প্রয়োজনে শিমুল ভূঁইয়াকে টাকা দেওয়ার কথা বলেছিলেন, তাহলে কি তিনি এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন? মিন্টু 8 দিনের রিমান্ডে আছেন। এই রিমান্ডেও তিনি যে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তাতে এসেছে ঝিনাইদহের আরও জনপ্রতিনিধি, সাবেক প্রতিনিধি এবং রাজনীতিকদের নাম। তাহলে কি আওয়ামী লীগ নেতারাই খুন করেছে আওয়ামী লীগের আরেক নেতাকে? এ সম্পর্কে কি ভাবছেন আওয়ামী লীগের নেতারা? তাদের দলের অবস্থানই বা কী সে সম্পর্কে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মামলা হওয়ার আগে এবং মামলা শাস্তি হওয়ার আগে নিয়ম অনুযায়ী কাউকে অপরাধী বলা যায় না, এটাই খুব স্বাভাবিক। কিন্তু ওই সৎসাহস আওয়ামী লীগের আছে। জেলার জেনারেল সেক্রেটারি আজকে রিমান্ডে, এরকম উদাহরণ তো বিএনপি আমলে, এরশাদ আমলে এদেশে ছিল না। এই যে কয়েকজন নেতার নাম এসেছে, তাদেরকে কি সহসাই আটক বা গ্রেপ্তার করবে ডিবি? না, ডিবির বক্তব্য যাচাই বাছাই করে, তথ্য উপাত্ত সংগ্রহ করে যদি প্রাথমিকভাবে মনে হয় যে তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা দরকার, তাহলেই কেবল তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। শুরুতে যেটা বলেছিলাম, আসলেই কি তদন্তকারীরা এক পথে হাঁটছে নাকি এলোমেলো হাঁটছে?